ধর্মকে নিয়ে মানুষের মধ্যে বাংলাদেশের শতকরা 90% মানুষ মুসলমান। সুতরাং কোন অবস্থাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহর সার্বভৌমত্ব সংবিধানের মধ্যে নিয়েছেন, আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনা নীতি। এটাতে কি চান? ইনশাআল্লাহ আগামী ধানের শীষ নির্বাচিত হলে প্রত্যেকটি মহিলা পরিবারকে তারেক রহমান ঘোষণা দিয়েছেন ফ্যামিলি কার্ড আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। এই রাজশাহী বিভাগ বিএনপির বিভাগ, এই রাজশাহী বিভাগ ধানের শীষের বিভাগ। নারায়ে তাকবীর, বাঁচাও পদ্মা, সবার আগে বাংলাদেশ, বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ। চলো জি ভাই আমাকে পদ্মা বাজায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে পদ্মার ন্যায্য হিস্যার পানির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ঐক্য পরিষদ উদ্যোগে আজকের এই সভার মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের অবিসংবাদিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, যতবার বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা এসছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সেই দলের সংগ্রামী মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আসার জন্য সকলে ওনাকে করতালি দিয়ে অভিনন্দন জানায়। বন্ধুরা আমার, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, মঞ্চে উপস্থিত আছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ জনাব আমিনুল ইসলাম, আমার অত্যন্ত প্রিয় নেতা, রাজশাহী মহানগরীর অত্যন্ত প্রিয় নেতা, বারবার নির্বাচিত সাবেক মেয়র, সাবেক সংসদ সদস্য, মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে যিনি নির্বাচন করবেন জনাব মিজানুর রহমান মিনু ভাই, রাজশাহীর 6টি নির্বাচনী এলাকা থেকে যারা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উপস্থিত সকলকে এবং উপস্থিত এই রাজশাহী নবাবগঞ্জের তৃণমূলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমার মা বোন সহ সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। সময়ের আজকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মাসে জাতীয় তফসিল ঘোষণা হওয়ার কথা। আমরা তার পূর্বেই এই কর্মসূচি নিয়ে নবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করলাম। এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে রাজশাহী, নাটোর, পাবনা হয়ে আমার দক্ষিণাঞ্চল পর্যন্ত। আমরা এই পদ্মার ন্যায্য হিস্যার পানির দাবিতে, আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের ধানের শীষকে বিজয়ী করতে চাই। আগামী নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে জাতীয় সংসদে, পার্লামেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে আমরা নির্বাচিত করতে চাই, যার মধ্য দিয়ে বাংলাদেশের এই ভারত একতরফা পানি প্রত্যাহার করছে। একদিকে আমরা ভারতের সঙ্গে অমীমাংসিত এই পানি বন্টন চুক্তি যেমন করতে চাই, পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গঙ্গা ব্যারেজ নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, বেগম খালেদা জিয়া 2005 সালে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে পদ্মার এই গঙ্গা ব্যারেজ নির্মাণের জন্য সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছিলেন। আমরা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। এটি লাভজনক প্রকল্প। গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের সমীক্ষায় বলছে এই গঙ্গা ব্যারেজ নির্মিত হলে অতিরিক্ত 50 লক্ষ টন খাদ্য উৎপাদন হবে। আমাদের এই পদ্মা অববাহিকার যে 16টি নদী আজকে মৃতপ্রায়, সেই সকল নদী আমরা পুনরুজ্জীবিত করতে পারবো। আজকে দক্ষিণাঞ্চল সুন্দরবন সহ ওই অঞ্চলে যে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দূর করতে পারবো। বাংলাদেশের 26টি জেলায় আজকে যে সংকট রয়েছে পানির, সেটি আমরা দূর করতে পারবো। 154টি জেলায় আমরা কৃষি এবং মৎস্যতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো। সুতরাং আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণ করতে চাই। এই লক্ষ্যকে সামনে রেখে আজকে আমাদের এই জমায়েত।
আমি মাননীয় মহাসচিবকে আমার নবগঞ্জবাসীর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। উনার আগমনের মধ্য দিয়ে আজকের এই আয়োজনকে উনি সাফল্যমণ্ডিত করেছেন, উনি আমাদেরকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। আমি সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আর একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানাতে চাই। আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জামাত ইসলামী আমাদের সঙ্গে দীর্ঘদিন জোট করেছিলেন, দীর্ঘদিন তারা আমাদের সঙ্গে একত্রবদ্ধ আন্দোলন করেছেন, কিন্তু আমরা তাদের বর্তমান কর্মকাণ্ড দেখে খুব বিস্মিত এবং হতবাক হচ্ছি, খুব অবাক হচ্ছি যে আজকে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা যেখানে শুরু হওয়া দরকার, গণতন্ত্রের উত্তরণ যেখানে দরকার, সেখানে কখন বলছেন পিয়ার চাই, কখন বলছেন আগে গণভোট চাই, এই করে আজকে বর্তমান যে গণতন্ত্রের উত্তরণের পথকে আজকে পিচ্ছিল করছেন, আজকে গণতন্ত্রের উত্তরণের জায়গাকে আপনারা সংকটাপন্ন করছেন। আমি নিন্দা জানাচ্ছি, আমি আহ্বান জানাচ্ছি আজকে জামাত ইসলামের যারা ইসলামী বক্তা রয়েছেন, জামাত ইসলামের যারা আজকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তাদের প্রতি আমার বিশেষ আহ্বান আজকে এই জায়গাগুলোতে ক্ষেত্রে আপনাদেরকে আরো সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ আপনারা আজকে যখন মন্দিরও যাচ্ছেন, মসজিদও যাচ্ছেন, মন্দির পরিদর্শনের সময় বলছেন পূজা এবং রোজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। মনে রাখতে হবে পূজা হচ্ছে শয়তানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত। বন্ধুরা আমার, বলছেন বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, মুসা, ঈসা এরা সব নায়ের প্রতীক। তোবা নাউজুবিল্লাহ। নবী রাসূলদের সঙ্গে বিষ্ণু কৃষ্ণকে যারা আজকে তুলনা করছেন ওই জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থীরা, তারা একটা ভোটের জন্য হিন্দু সম্মেলন করে বলছে, হিন্দু সম্মেলনে গিয়ে বলছে হরি 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 বল, দাড়ি পাল্লা টেনে তোল। চিন্তা করতে পারেন, আমি একটা মিথ্যা কথা বলছি না, আমি একটা মিথ্যা কথা বলছি না, এগুলো সব ইউটিউবে আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। আজকে বলছেন ইসলামী দলকে ভোট দেওয়া নাকি ইবাদতের অংশ, নামাজের অংশ। কোথায় দলিল? ভোট দেওয়া কোন ব্যক্তিকে কোথায় দলিল পেলেন? দলিল উপস্থাপন করবেন, আর না হলে ধর্মকে নিয়ে হলে ব্যবসা করবেন না। ধর্মকে নিয়ে মানুষের মধ্যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান। সুতরাং কোন অবস্থাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহর সার্বভৌমত্ব সংবিধানের মধ্যে নিয়েছেন, আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনা নীতি। এর চাইতে কি চান? এর চাইতে কি চান? আজকে এই ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে আজকে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে হানাহানি, কুৎসা, বিভেদ তৈরি করছেন, অনৈক্য তৈরি করছেন। আমি আহ্বান জানাবো এই জায়গাগুলোতে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা আমার, আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু মহাসচিব রয়েছেন, উনি আবার রিটার্ন ফ্লাইটে ফেরত যাবেন। আমার বক্তব্য আপনারা মাঝে মাঝে শুনেন। আমরা পদ্মা পানির ন্যায্য হিস্সা চাই। আমরা পদ্মা আমাদের অধিকার, এটা দয়া নয়, আন্তর্জাতিক নদী। আজকে একতরফাভাবে ভারত বাংলাদেশের এই 50 বছর 54 বছরেও একতরফাভাবে পানি প্রত্যাহারের ফলে শুধু পদ্মা নয়, তিস্তাও আজকে মরণাপন্ন। বন্যার সময় ডুবছি, খরার সময় মরছি। আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই, জাতীয় ঐক্য করতে চাই। বিএনপি এর জন্য নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আর বক্তব্য না বাড়িয়ে আজকে আমার মা বোনেরা আপনাদের সংবাদ দিতে চাই। আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা সবার আগে মাঠে ঢুকেছেন, সে দুপুর থেকে আছেন। ইনশাআল্লাহ আগামী ধানের শীষ নির্বাচিত হলে প্রত্যেকটি মহিলা পরিবারকে তারেক রহমান ঘোষণা দিয়েছেন ফ্যামিলি কার্ড আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ, যার বিনিময়ে আপনারা প্রায় 2500 টাকার পণ্য প্রতি মাসে আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করবেন। আজকে বিএনপির অন্যান্য কর্মসূচির ব্যাপারে মাননীয় মহাসচিব বিস্তারিত বলবেন। আমি এখানে বিজয় রহমান মিনু ভাই আছেন, আমি আহ্বান জানাবো এই অল্প কিছুদিনের মধ্যে রাজশাহীতে আমরা এরকম মহাসমাবেশ করতে চাই, পাবনায় করতে চাই, নাটোরে করতে চাই। আমরা গোটা রাজশাহী বিভাগকে উদ্বেলিত করতে চাই। এই রাজশাহী বিভাগ বিএনপির বিভাগ, এই রাজশাহী বিভাগ ধানের শীষের বিভাগ। আগামী নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে 3টা আসনকে আমরা বিজয়ী হব ভাইয়ের আমার। এটি বিএনপির দুর্গ জেলা, ঠিক না? ঠিক বলছি? শাহজাহান ভাই, আমিনুল, হারুন, ইনশাআল্লাহ রাজশাহী 6টা আসন ইনশাআল্লাহ আগামী দিনে
সব কটা বিজয় হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ আজকে সবার উপস্থিতির জন্য। আমার ঢাকা থেকে সাংবাদিক বন্ধুরা আসছেন, আমার চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য, সহযোগিতা করার জন্য মাঠে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।